আমি বুঝতে পারছি, কবি শ্রীজাতর কষ্টটা আমি বুঝতে পারছি। যখন এই সিনেমার সঙ্গে অংশ হয়েছে এবং এরকম কিসিকের মতো একটা হেগো গান যখন শ্রীজাতর কাছে বলা হয়েছে তুমি গানটাকে বাংলায় ডাবিং করো, বাংলাতে লিরিক্স লেখো, আমি শিওর ওটা যখন শ্রীজাত করছিল না পুরোপুরি নাকটা এরকম চেপে এরম করেই করেছে। যেমন আমরা হাগু পরিষ্কার করার সময় করি, মুখ টুক পুরো এরম এরম করে রেখে হাগুটা পরিষ্কার করি, সেই কাজটা এখানে শ্রীজাতর করার দরকার পড়েছে। কারণ এই গানটা তো হেগে ছড়িয়ে দিয়েছে পুরোপুরি ডিএসপি, মানে যেভাবে করেছে জঘন্যতম একটা গান আমার শোনা। এবং আমি কালকে হিন্দিতেও রিভিউটা, মানে হিন্দির গানটার রিভিউ করি, তোমরা পারলে শুনে আসতে পারো। তো এই গানটা তো এমনি একটা খাজা গান হয়েছে, একটা অখাদ্য গান হয়েছে, লজিকলেস একটা গান হয়েছে, পুরোপুরি হেগে ছড়ানো একটা গান হয়েছে। এবার শ্রেয়াতর কাছে দায়িত্ব ছিল বাংলাতে গানটাকে একটু পদের করা। তো আমি বলে রাখি, বাংলা গানটা অলরেডি স্পটিফাইতে অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে শোনো। আমি বাংলাটা শুনলাম, সত্যি কথা বলছি, তাও একটু হলেও পদের লাগছে। দেখো এই গানটাকে তো ঠিক করার কোনো জায়গা নেই, শ্রেয়াতাকে বলা হয়েছে আমরা অলরেডি হেগে ফেলেছি, তুমি জাস্ট ঠাকুরটা একটু সাফ করার চেষ্টা করো, কারণ আমাদের হাতে আর কিছু নেই, আমরা জাস্ট হেগে ছড়িয়ে দিয়েছি, বাংলাটা এখনও ভালো করার সুযোগ আছে, তুমি খুব ট্যালেন্টেড, একটু চেষ্টা করো। তো শ্রেয়াতা যখন এসছে ভাবছি ভাই আমি এটা কী করবো, আমি এটাকে নিয়ে আমি এটাকে কী করবো। তাও আমি বলবো কিছুটা হলেও পদের চেষ্টা করা হয়েছে, কারণ লিরিক্সগুলোর মধ্যে তাও একটু লজিক রয়েছে। হিন্দিতে যা লিরিক্স লিখেছে বা সাউথে, সে তো পুরো মা বোন এক করে দিয়েছে, বাংলাতে অন্তপক্ষে একটু লজিক রাখা হয়েছে। আমি কিরম লজিক বলছি, হিন্দিতে যখন গানটা হচ্ছে কি বলছে, একটা বিয়ে কোনো একটা অনুষ্ঠানে সবাই মেয়েটার কি বলছে যে শ্বশুরের ছবি তোলো, আশেপাশে সবার ছবি তোলো, সব প্রত্যেকের ছবি, যার ইচ্ছে ছবি তোলো, খালি আমার ছবিটা অন্য কোনো লকারে রেখে দিও, কারণ সবার চোখে পড়লে মেয়েটা বলছে হঠাৎ করে থাপ্পড় মার দুঙ্গি। থাপ্পড়টা কে মারবে? থাপ্পড়টা মারবে ওর বাড়ির লোক, ওর বাড়ির কোনো বউ বা বাবা টাবা কেউ দেখতে পেলে এরকম একটা মেয়ের ছবি রয়েছে, তারা থাপ্পড় মারবে। তার মানে কথাটা কি, থাপ্পড় খা যায় কি, এরকম হতো হিন্দিতে। ওটা হঠাৎ করে মেয়েটা গাইতে শুরু করে দিয়েছে চিল্লিয়ে চিল্লে, থাপ্পড় থাপ্পড় মার দুঙ্গি, থাপ্পড় মার দুঙ্গি, মানে মেয়েটা বলছে থাপ্পড় মারবো। প্রথম কথা, এই কথাটা, এই জায়গাটার মধ্যে কোনো লজিক ছিল না, ভালো করে শুনেই বোঝা যাচ্ছে যে পুরোপুরি মিনিংলেস লিখেছে। হিন্দিতে যে লিখেছে কোনো লজিক্যালি কিচ্ছু লেখেনি। তামিল বা তেলেগুটা আমি বলতে পারবো না, সেটা তো ভাষা বুঝি না, সেটার জন্য আবার মাথা খারাপ করে লাভ নেই। কিন্তু হিন্দির যে লজিক্যালি যে কোনো কিছু ঠিক ছিল না লিরিক্সের মধ্যে, সেটা বোঝা গেছে। বাংলাতে শ্রেয়া তাও বলবো একটু লজিকটা রেখেছে, কারণ বাংলাতে যখন বলছে সবার ছবি তুলে আমারটা একটু আলাদা অ্যালবামে রেখে দিও, কিন্তু যদি ধরা পড়ে যাস তাহলে থাপ্পড় খেয়ে যাবি, মানে বাড়ির লোকের কাছে থাপ্পড় খাবে। এই জায়গাটা শ্রীজাতই একমাত্র বুঝেছে, যা বুঝতে পারলাম। বাকিদের কারোর এটা বোঝার মতো ক্ষমতা হয়নি, যে যা বলেছে লিখে দিয়েছে, করে দিয়েছে। শ্রীজাত তাও একমাত্র বাংলাটা অন্ততপক্ষে বুঝে করে একটু লিখেছে, অন্ততপক্ষে লিরিক্সটা শুনতে তাও পদের লাগছে, অন্ততপক্ষে একটু হলেও লজিক্যাল লাগছে। গানটা তো অখাদ্য, ওটাকে ঠিক করা সম্ভব নয়, কিন্তু লিরিক্সের মাধ্যমে যেটুকু যা পদের করা যায় সেটা অন্ততপক্ষে শ্রীজাত করার চেষ্টা করেছে। আর আমি লক্ষ্য করলাম একটা জিনিস, বাংলার কিন্তু প্রত্যেকটা গান ভালো হচ্ছে পুষ্পার, এটা কিন্তু আমি ইয়ার্কি মারছি না। তোমরা পুষ্পার বাংলা ভার্সানটা শোনো, যেটা তিমির বিশ্বাস গেয়েছে, ওটা কিন্তু দারুণ লাগে এখনও শুনতে, বেশ ভালো লাগে। তারপর অঙ্গাড়ো বলে গানটা, যেটা আগুনের বলে বাংলায় এসেছিলো, ওটাও কিন্তু শ্রেয়া ঘোষালের গলায় বাংলা গান হিসেবে কিন্তু প্রপারলি ভালো হয়েছে, কারণ শ্রেয়া তো খুব ভালো লিখছে গানগুলো। দেখো ডাবিং মানে শুধু টুকে হিন্দি গানটার বাংলা ভার্সন বাড়িয়ে দিলাম তা কিন্তু নয়, গানটার মতো করে সুরের মতো করে লেখাটাও কিন্তু একটা আর্ট। তো শ্রেয়া তো কিন্তু সেটা ভালো করছে। আমাদের বাংলায় প্রবলেম হচ্ছে যারা ট্যালেন্টেড তাদেরকে জোর করে করে আঁতেল বানিয়ে দেওয়া হয়। আজকে শ্রেয়া তো প্রমাণ করছে, তাকে এরকম মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ দিলে সে একটা হিগো জিনিসকে অন্ততপক্ষে পদের বানানোর চেষ্টা করছে, মানে এর মধ্যে ট্যালেন্ট রয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিকে পুরো আঁতেল বানিয়ে দিয়েছে। এর কাছ থেকে আমরা পুরো আঁতলামি পাই, এবং এ নিজেও আঁতেল হতে চেয়েছে, প্রবলেমটা এখানে। কিন্তু এদের মধ্যে কিন্তু ট্যালেন্ট রয়েছে। বাংলার যারা টেকনিক্যাল দিক যাদের রয়েছে না, লিরিক্স হোক বা বাকি বিভিন্ন জায়গায়, আমি তো অনেক আগেই বলেছি, বাংলাতে যে বাজেটে একটা কমার্শিয়াল সিনেমা হয়, অন্য বাজেটে অন্য ইন্ডাস্ট্রিকে ওই বাজেটে করতে বললে কখনোই রাজি হবে না, বাংলা ইন্ডাস্ট্রি করে দেখায়। এরা কিন্তু খুব ট্যালেন্টেড, প্রবলেম হচ্ছে কি এদেরকে এক্সিকিউট করা হয় না। আজকে বাংলা কি শ্রেয়তকে কাজে লাগানো হয় এইভাবে? তো দেখো হিন্দি থেকে অন্ততপক্ষে বাংলা একটা বেকার গানকে তো ভালো বানানোর চেষ্টা করছে, আর অখাদ্য গান, একদম জঘন্য গান, কিন্তু তাও আমি বলবো বাংলা লিরিক্সটার জন্য একটু হলেও গানটা বিশ্বাসযোগ্য লাগছে। কারণ হিন্দিতে যখন শুনছি ভাবছি এটা কী শুনছি, কী হচ্ছে এটা, যা তা হচ্ছে। আর একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, বাংলাতে উজ্জয়িনী গানটা ভালো গেয়েছে, উজ্জয়িনীকে দিয়ে গান হয়েছে গানটা বাংলাতে। হিন্দিতে লিপিকা না লিথিকা বলে একটা গেয়েছে, সে গেয়েছে কম, হর্নি বেশি হয়ে গেছে, তোমরা গানে গলা শুনলে বুঝতে পারবো। শ্বশুরকে ফটো লেইলো, মাউকে ফটো লেইলো, এরম করছে, কিন্তু বাংলাতে ঠিকঠাক ওই অত হর্নি হওয়ার চেষ্টা করেনি, কারণ নায়িকা তো নিজেই হর্নি হতে পারেনি। এখানে গানেতে কাকে হর্নি হতে বলা হয়েছিল? নায়িকাকে, শ্রীলীলাকে, সে অতটা হতে পারেনি। তো যে গাইছে সে হর্নি হয়ে কী লাভ হবে? সেটাকে তো ফুটিয়ে তোলার কাজ ছিল শ্রীলীলা, সেটা হয়নি। তো বাংলাতে অন্তপক্ষে বলবো উজ্জয়িনী গেয়েছেও ভালো, আর লিরিক্সটাও অন্তপক্ষে শ্রীজাতর বাকিগুলো হচ্ছে তো অত্যধিক মানে দিক থেকেই ভালো হয়েছে। ওই জন্য বাংলাটা তাও পদের লাগছে, মানে মানে কী বলবো, ডিএসপির হাগুটাকে অন্ততপক্ষে একটু হলেও সাফ করা গেছে, গন্ধটা অন্ততপক্ষে একটু দূর হয়েছে, বাথরুমে অন্তত ঢুকে মুতাটা যাবে, মানে মুতে বেরিয়ে আসে যাবে, আর থুথু করে ফেলে আসতে হবে না, এই হচ্ছে ব্যাপার। এমনিতে গানটা অখাদ্য, আমি একবারও বলছি না ভালো, কিন্তু বাংলাতে অন্ততপক্ষে একটু ট্রাই করা হয়েছে, লজিক দিয়ে একটুখানি লিরিক্সটা তো লেখা হয়েছে, এটাই জাস্ট সান্ত্বনা। আমার এখন মনে হচ্ছে আমি বাংলাতে দেখতে যাই,
কেন জানি না মনে হচ্ছে বাংলার ডাবিংটা অনেক বেটার হবে, বাংলায় অন্ততপক্ষে ডায়লগ রাইটিংটা অনেক ভালো হবে। কারণ হিন্দিতে এই গানটা শোনার পরে যা লিরিক্সের যা মা বোন এক করে দিয়েছে, আমার হিন্দিতে দেখতে আবার ভয় লাগছে। মনে হচ্ছে এটা বাংলাতেই ভাই রিলিজ করুক, বাংলাতেই যাবো। শ্রীজাতের ওপর এখন ভরসা হচ্ছে আমার। যাই হোক, তোমাদের কেমন লেগেছে বাংলা ভার্সনটা শুনে অবশ্যই জানিও। স্পটিফাইতে অ্যাভেলেবেল, এখনই লিরিক্যাল ভিডিওটা আসেনি, কিন্তু স্পটিফাইতে অডিওটা অ্যাভেলেবেল হয়ে গেছে, আমি সেখানেই শুনলাম। তোমরা যদি শুনে থাকো তাহলে কমেন্টে জানাও, আর যদি না শুনে থাকো শুনে এসে আমাকে কমেন্টে জানাও যে আমি ঠিক নাকি ভুল। তো এটাই ছিল বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, টেক কেয়ার।